নমস্কার বন্ধুরা, আমি সোমা। তো চলে এসেছি আমার গ্রামের একটি ছোট্ট বাড়িটা তোমাদের আজকে ঘুরে দেখাবো। সেই ভিডিওটা নিয়েই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমাদের বাড়ির সামনেই রয়েছে একটা খুবই পুরনো একটা অশ্বত্থ গাছ। তো দেখো, একদম মোটা, দেখতে এত সৌন্দর্য বাড়িয়ে দেয় এখানকার পাড়ায় আর মাঠেরও। আর যত ফেরিওয়ালা যায় এই অশ্বত্থ গাছের নিচেই তারা রেস্ট নেয়, এখানে বিশ্রাম করে, একটু খুবই ঠান্ডা গাছের নিচে। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়ির পাশেই রয়েছে একটা মন্দির। তো এটা একটা খুবই পুরনো একটা কালী মন্দির, একজনের এই জমিটা দান করা, আমাদেরই মেসোমশাই হয়, মেসোমশাই, তো তারই আর কি দান করা এই জমিটা। তো সেখানেই একটা কালী মন্দির। আর ভিডিওটা আমি এই মন্দির থেকেই স্টার্ট করছি, কেননা ঠাকুরের নাম নিয়ে সব কিছুই আর কি ঠাকুরের নাম করে শুরু করাটা খুবই প্রয়োজন। কোনো কাজ বলো বা কোনো কাজ, শুভ কাজ করার আগেও ঠাকুরের নামটা নিয়েই করাটা উচিত। তো বন্ধুরা দেখো, এখান থেকে আর কি ভিডিওটা শুরু করছি। তো চলো এবার, এই হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার মেন গেট। তো দেখো, বাড়ির সবাই গার্ডেনিং করতে খুবই ভালোবাসে। তো বাড়ির শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা শুধু গাছ আর গাছই দেখতে পারবে। তো দেখো বন্ধুরা, এই দেখো চারিদিকটা শুধু ফুল আর ফুলই দেখতে পারবে তোমরা। দেখো, এখানে আছে চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল গাছ। তো এগুলো সব মার হাতেরই লাগানো। তো এই পাশেও রয়েছে দেখো চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল গাছ। এখানে দেখো, এই একটা নীলকণ্ঠ গাছও মা লাগিয়েছে। এই দেখো, নীলকণ্ঠ গাছটা লাগিয়েছে, এটা হচ্ছে প্রথম লাগিয়েছে। 2-3টে করে ফুল হয় প্রতিদিন, যা পুজো দেওয়ার মতো, শিব ঠাকুরকে দেওয়ার মতো হয়ে যায়। তো এর পাশে দেখো বন্ধুরা, চন্দ্রমল্লিকা, 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 চন্দ্রমল্লিকা। আর এখানে আছে গাঁদা ফুল গাছ। তো এই দেখো, এই চন্দ্রমল্লিকাটা বড় সাইজ। আর এখানে আর একটা চন্দ্রমল্লিকা আছে, এটা তোমরা দেখো একদমই ছোট ছোট, কিন্তু ফুলটা দেখতে একদম সূর্যমুখী ফুলের মতো। তো এই গাছটা এনেছি মার ওখান থেকে, মানে আমার বাপের বাড়িতে ওখান থেকে এনেছি গাছটা। দেখো কত সুন্দর দেখতে ফুলগুলো। ছোট ছোট ফুল হলে কি হবে, একদম এক ঝাঁক হয় ফুল। পাতা খুবই কমই দেখা যায়, শুধু ফুল আর ফুলই দেখতে পাবে, এত সুন্দর ফুলটা। এটা হচ্ছে একটা জবা ফুল গাছ, দিয়ে জবা যেটা বলে। তো এই নীল কালার জবা ফুল, এই গাছটা হচ্ছে অনেক পুরনো গাছ। আর এই দেখো গোলাপ ফুল গাছ, এগুলো হচ্ছে হাজবেন্ডের লাগানো গোলাপ ফুল গাছগুলো। এগুলো সব শীতে, তো সারা শীতটাতে আর কি ফুল থাকবে, সবে ফোটা শুরু করেছে গোলাপ ফুল গাছগুলোকে। দেখো কালারটাও খুব সুন্দর, পিঙ্ক কালার। এর কালারটা আমার সব থেকে ফেভারিট কালার। তো আমার বাঁ দিকে দেখো রয়েছে, দেখো এইটা হচ্ছে, এইটা টবেই দেওয়া এই গাছটা। এই জবা ফুলটা দেখো একটু পিঙ্ক কালার মতো, এটাও হচ্ছে টবে। 2-1টা করে হয় ফুল, গরমে বেশি বেশি হয় ফুলটা আর কি, তবে শীত এসে তো এর জন্য অল্প হচ্ছে ফুলটা। আর এদিকেও দেখো বন্ধুরা, সব চন্দ্রমল্লিকা, বেশিরভাগ তোমার চন্দ্রমল্লিকাই দেখতে পাবে শীতকালে। আর এখানে অনেক চুটকি গাঁদা ফুল হয়েছে, আর মা অনেক গাছ কেটেও দিয়েছে চুটকি গাঁদা হয়েছে বলে, কেন অনেক গাছের গ্যাদারিং হয়ে গেলে সেই ফুলগুলো ভালো হয় না, ওর জন্যই আর কি কেটে দিয়েছে। আর এই পদ্ম ফুল গাছটা 1 বছর বয়স হচ্ছে লাগানো। তো দেখো, পদ্ম ফুল গাছটা তো ওই যে পুজোর টাইমে, লক্ষ্মী পুজোর আগে আগে ঠিক হয়, লক্ষ্মী পুজো পর্যন্ত থাকে, তারপরে আর দেখো একদম এই গাছটা একটু কেটে দিতে হবে। দেখো এদিকে রয়েছে বেগুন গাছে, দেখো বেগুন হয়ে রয়েছে, এখানে আছে বেগুন গাছ, এখানেও একটা রয়েছে বেগুন গাছ। তো কিছু সবজিও লাগানো আছে বাড়িতে। এখানেও আছে গোলাপ গাছ, এখানে লাইনে 4-5টা গোলাপ গাছ রয়েছে এখানে। আর এই যে কালারটা দেখছো পিঙ্ক কালার, এর থেকে একটু ডিপ কালার হচ্ছে এই গোলাপটা। দেখো কত সুন্দর না, খুব সুন্দর, খুব ভালো লাগে। গোলাপ তো সবারই প্রিয় ফুল, সব ফুল। আর এই দেখো, এই ফুল গাছটা দেখো ফুল হয়েছে গাছে, ফুল হয়েছে, এটাও কিন্তু 2 বছর বয়স ফুল গাছটা, বেশি দিন না লাগানো, তবে দেখো গাছ ভরে ফুল হয়েছে। এখানে আছে একটা পাতিলেবু গাছ, এইটা নাকি 12 মাসি পাতিলেবু গাছ, তবে জানি না, এখনো ছোট থেকে ফল দেওয়ার কথা, তবে এখনো তো ফল হয়নি, জানি না কবে ফল দেবে, তবে আশায় বাসা বাঁধে চাষা, তো ওই জন্যই আর কি লাগানো আছে। আর এখানে দেখো অনেক
মাকড়া বেগুন আছে এখানে, দেখো একদম পাতায় তো কাটা ভর্তি, সারা গাছটাতেই কাটা ভর্তি। ওপাশেও রয়েছে অনেক গাঁদা ফুল গাছ। এগুলো সব দেখতেছে আমাদের বাড়িতে ঢোকার বাদিকে, এগুলো দেখো এদিকেও সব গাঁদা ফুল, সব গাঁদা ফুল। বাতাবি লেবু গাছ রয়েছে, দেখো বাতাবি লেবু গাছ তো এখন বা লেবু অনেক কমে এসেছে, আর একটা আছে গাছে, সব মানে গরমকালে বেশি হয় আর কি লেবুটা। এই ফুলটা কি তোমরা চেনো? এটা বলো তো কি ফুল? দেখো তো এইটাকে দেখতে কিসের মতন লাগছে, এই যে পাপড়িগুলো ফুলের একদম মোরগের ঝুঁটির মতো। তো এই ফুলটার নাম হচ্ছে মোরগ ঠনটনি ফুল। এই ফুলটার নাম আমি জানতামই না, এটা আমি রিসেন্ট জানলাম। এই ফুলটার নাম হচ্ছে মোরগ ঠনটনি ফুল। ফুলটা দেখেছি অনেক জায়গায় হয়ে থাকতে দেখেছি এই ফুলটা, তবে নামটা আমি রিসেন্ট জেনেছি। আর এই দেখো এখানে রয়েছে লঙ্কা গাছ, এখানে আছে মাধবীলতা, ওখানে জবা ফুল গাছ উঠেছে, অনেক বড় হয়েছিল, মা কেটে দিয়েছে, আবার একটু একটু করে হয়, একটু গরমকালে হয় বেশিরভাগ ফুলটা। আর এখানে আছে পঞ্চমুখী জবা ফুল গাছ, এটা অনেক পুরনো গাছ, এটা 20 বছর বয়স হবে, পুরনো গাছ, খুবই পুরনো গাছ, মানে গাছ ভরে ফুল হয়। এখন শীতকালে গাছের ফুলটা একটু কমে গেছে। আর এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ, খুবই পুরনো তুলসী মঞ্চটা, যার জন্যই আর কি এরকম ফেটে গেছে, নাহলে তুলসী মঞ্চটা আমার খুবই পছন্দ। দেখো কত সুন্দর, কোনো তো তার কারণে ফেটে গেছে। আর যে মিস্ত্রি করেছে সেও একটু আর কি বলবো, ওই যে বলে না যতই সোনা হোক সোনাতেই তো খাদ থাকে, তো এটাতেও কিছু কম দিয়েছে মশলাপাতি, যার কারণে ফেটে গেছে। কেননা এই ঘর আর এটা একই টাইমে করা, দেখো কিরকম ফেটে গেছে। মিস্ত্রি তো অনেক মানে কি বলবো আমাদের জানি না, যাই হোক দেখো এই যে এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চটাকে আমার খুবই ভালো লাগে, মানে এখানে বসে কি বলো তো, এখানে শীতকালে তো ওই দিক থেকে রোদ আসে, এখানে বসে অনেক খেলাধুলা করা যায়, আমার মেয়ের সাথে আমি এখানে বসে একটু খেলাও করি। তো আমি তোমাদের আগে গাছপালাগুলোই শেয়ার করছি, কেননা ঢোকার মধ্যেই আগে গাছ আমাদের বেঁচে থাকার জন্য আগে প্রথমেই দরকার অক্সিজেন, তো যার কারণেই আর কি গাছগুলো লাগানো। আর করোনায় যত মানুষ মারা গেছে, কিন্তু আমাদের এই গ্রামে খুব কম মানুষ মারা গেছে, বলতে গেলে মারা যায়নি করোনাতে সেরকম কেউ, আমাদের গ্রামে তো কেউ মারা যায়নি করোনাতে, যার হয়েছিল জ্বর কমে গেছে, তবে অক্সিজেনটা তো সব থেকে বেশি দরকার, তো যার কারণে আগে গাছগাছালিগুলোই তোমাদের কাছে শেয়ার করছি, তারপরে ঢুকবো ঘরে। তো দেখো বন্ধুরা, এখানে এই যে লঙ্কাগুলো দেখো তোমরা, এখন একটু কমে এসেছে যদিও, এইগুলো হচ্ছে আকাশ লঙ্কা বলে, একদমই পাতার রং আর এই যে লঙ্কার রংটা একদমই সেম। প্রথম যখন আমি দেখেছিলাম আমি মনে করেছিলাম হয়তো ফুল, এগুলো একদম এইরকম থোকা থোকা হয়ে লঙ্কাগুলো হয়ে থাকে, থোকা হয়ে ফুটে থাকে, এত সুন্দর লাগে দেখতে। তো সেখান থেকে এনেই আর কি লঙ্কা গাছগুলো এখানে পোতা হয়েছে। আর এই দেখো এখানে টবেও রয়েছে অনেক জবা ফুল গাছ, এখানে আছে পঞ্চমুখী জবা ফুল, লাল একটা পঞ্চমুখী জবা ফুল আছে, তোমরা ওইটাতে দেখলে ওটা একটা পিঙ্ক কালারের পঞ্চমুখী জবা ফুল, আর এখানে একটা রেড কালারেরও একটা আছে, লাল কালারের পঞ্চমুখী জবা ফুল আছে। তো এগুলো সব টবে দেওয়া আছে, টবে হলে কি হয় মানে গরমকালে যখন ফোটে তখন এই উঠোনে দেওয়া থাকে তো সাজে, তখন ভালো লাগে দেখতে। আর এখানে দেখো বন্ধুরা, পাতাবাহারি গাছ তোমরা বেশি দেখতে পাবে, যেগুলো 12 মাসই আমাদের শোভা দেয়। দেখো কত সুন্দর এই পাতাবাহারিটা, দেখেই তো পছন্দ হয়ে গিয়েছিল আমার, আর আমি নিয়ে এসেছি ওখান থেকে। এই যে এই একটা পাতাবাহারি গাছ, আর এই দেখো এই একটা পাতাবাহারি, আর এটাও একটা পাতাবাহারি বলা চলে। এগুলো খুবই শোভা বাড়িয়ে দেয়। আর আমাদের পাড়ায় যখন পুজো হয়েছিল তখন এই যে দেখছো যে টবগুলো, এই টবগুলো একটাও ছিল না বাড়িতে, আর আমার তো খুবই মন খারাপ হচ্ছিল যে টবগুলো নিয়ে গেছে, ঠিক মতো যত্ন করবে তো, জল না দিলে তো সবগুলোই শুকিয়ে যাবে। এদিকে দেখো রয়েছে, এখানেও রয়েছে একটা পাতাবাহারি ফুল, আমরা একটা সিজনে হয়, এক একটা সিজনে ফুলগুলো পাই, কিন্তু পাতাবাহারি গাছ আমাদের 12 মাসেই আমাদের হয়ে থাকে। দেখো কত সুন্দর, সারা বছরই আমাদের সঙ্গী বলতে পারো, এত সুন্দর লাগে পাতাবাহারি। এখানে দেখো এই একটা রয়েছে, কত সুন্দর, একটু লালচে কালার হয়েছে পাতাগুলো, আর বর্ষার জল পেলে আরো বেশি ভালো হয়ে যায় গাছগুলো। এই দেখো এখানে একটা আছে, এই পাতাটা একদম বাঁশ পাতার মতো। আর
এই যে এই পাতাবাহারিটা দেখো বন্ধুরা কত সুন্দর, খুবই সুন্দর। তো দেখো বন্ধুরা এই তুলসী গাছটা হয়তো তোমরা অনেকেই চেনো যারা হিন্দু আছো। তো দেখো এটা হচ্ছে কৃষ্ণ তুলসী বলে। দেখো পাতাগুলো একদম কৃষ্ণর গায়ের রঙের মতো, কত সুন্দর না দেখতে। দেখো এই ফুলগুলো হয়েছে ওই রকম তুলসী গাছে। বাড়িতে খাওয়ার জন্যই লাগানো। এই দেখো একটা বেগুন হয়েছে, আর এই মাকড়া বেগুন তুলতে আমার ভীষণ ভয় করে। দেখো কি কাটা, পাতায়ও কাটা, আর ওই যে যে দেখছো যেটা দিয়ে তুমি ছিঁড়বে বেগুনটা সেখানেও অনেক কাটা, ভীষণ কাটা, ধরতেই পারবে না। দেখো কত সুন্দর, তাও এই বেগুনগুলো চুরি করে নিয়ে যাচ্ছে অন্ধকারে, জানি না ওদের হাতে কাটা ফোটে কিনা। আর এখানেও দেখো দুটো বেগুন হয়েছে, এই দেখো এই একটা হয়েছে, আর এই যে এখানে আর একটা বেগুন হয়েছে। আর ওপাশে ওইটা একটু দেখাও, ওই যে ছোট ছোট হয়ে ফুটে রয়েছে, দেখো কত সুন্দর। ওখানে হচ্ছে মা বরবটি গাছ দিয়েছে, ওই যে কঞ্চির মধ্যে দেয়া, ওখানে আছে বরবটি গাছ। তো বন্ধুরা এই যে নারকেল গাছটা দেখছো, এটা অনেক পুরনো নারকেল গাছ। মানে আমার হাজবেন্ড ছোট থেকে দেখছে যে নারকেল হচ্ছে, মানে আমার দাদা শ্বশুরের হাতের লাগানো, তিনি লাগিয়েছেন, তিনি আবার নারকেল পেয়েও গেছেন। তার মানে তার বয়স ছিল 104 বছর বয়স ছিল, হয়েছিল তার 104 বছর, সে সেঞ্চুরি ওভার করে দিয়েছিল একদম। তো নারকেল গাছটা খুবই পুরনো গাছ, দেখো এখনো ফল দিচ্ছে গাছে। তো এই যে একটা নারকেল গাছ, এই সবগুলোই হচ্ছে লাগানো হচ্ছে আমার দাদা শ্বশুরের হাতের লাগানো। তো এই নারকেল গাছগুলো সব এখন ফল দিচ্ছে, কিন্তু এখন মানে তারপরে আর সেভাবে আর লাগানো হয়নি নারকেল গাছ। তো এই যে দাদা শ্বশুরের হাতের নারকেল গাছেই আমরা এখনো নারকেল খাচ্ছি। তো এখানে একটা বিশাল বড় একটা আম গাছ ছিল, সেই আম গাছটা এবছরই কেটে দিয়েছে, কেননা ওদিকে অনেকটা ঝুলে গিয়েছিল, আর অনেক পুরোনো আম গাছ তার জন্য কেটে দিয়েছিল। আর এই একটা হিমসাগর গাছ লাগিয়েছে, এটা হচ্ছে কলমেরই চারা, এখন দেখা যাক কবে ফল দেয়। এটা 1 বছর হচ্ছে লাগানো। তো দেখো বন্ধুরা এখানে দেখো তোমরা চারিদিকে শুধু গাছ আর গাছই দেখতে পাবে। এখানে দেখো যেখানে একটু জায়গা পেয়েছে সেখানে মা নয়তো হাজবেন্ড দেখো এখানে হলুদ গাছ লাগিয়েছে, এখানে আছে বরবটি গাছ, এখানে আছে একটা বেগুন গাছ, আবার এখানে দেখো এই যে একটা ছোট্ট মতো এটা দেখছো, এই যে মা লঙ্কার চারা লাগিয়েছে। এই লঙ্কার চারাটা এমনি একা একাই বাড়িতে উঠেছিল, তো সেটাই মা লাগিয়েছে এখানে। আর এই যে সুপারি গাছ দেখো, এখানে রয়েছে 3টে লাইনে সুপারি গাছ, ওই পাশে আছে একটা 4টে, মানে 4টে আছে এই লাইনে। এগুলো বাবা লাগিয়েছে নতুন করে সুপারি গাছগুলো। তবে বাবার দেখো বয়স হয়েছে, আমরা কোনো জিনিস মানে কোনো গাছ লাগাতে গেলে ভাবি কবে বড় হবে কবে বড় হবে, কিন্তু দেখো বাবা কিন্তু লাগিয়েই যাচ্ছে গাছ। বাবার সেই টেনশনটা হয় না, বাবার তো 60-65 বছর হয়ে গেছে, তবুও বাবা গাছ লাগাতে ছাড়ে না। মানে গাছ লাগাতে এতই ভালোবাসে আমাদের পরিবারের সবাই, প্রত্যেকে, শুধু আমি বাদে। মানে আমি আর কি আস্তে আস্তে শিখছি, আমি তো গাছ সেভাবে জানতাম না কখন কোনটা লাগাতে হয়। বর্ষাকালে যে যে গাঁদা ফুল গাছগুলো লাগাতে হয় কীভাবে লাগাতে হয়, তারপরে যে আমি জানতাম না যে ওই যে ফুলটা যে হয়, ফুলটা পেকে গেলে ওর মধ্যেই থাকে বীজ, সেইটা আমি জানতাম না। আমি ভাবতাম হয়তো গাছের চারা, ছোটো ছোটো যে চারাগুলো ওগুলো হয়তো কিনেই সবাই লাগায়, কিন্তু যে ফুলগুলো যে পেকে গিয়ে একটা বীজ হয় ওর মধ্যে, ওটাই আমি জানতাম না। তো আস্তে আস্তে জানছি, শিখছি, তারপরে আমিও লাগাবো, আর আমার তো ভীষণই ভালো লাগে। হয়েছে এটা একা একাই উঠেছে এই গাছটা, ভালোই হবে। শিবরাত্রি মানে শিব পুজোতে আমাদের ফুল কিনতে হয়, তো যাই হোক যে কটা ফুল হয় আমাদের শাশুড়ি বৌমাতে হয়ে যাবে পুজো দেওয়া। বাড়িতে বাড়িতে আমাদের শিব ঠাকুর আসে, এখানে আমরা সেভাবে মন্দিরে যাই না। এখানে তো আমাদের পাশে চড়ক হয়, তো আমাদের বাপের বাড়ি যেখানে, সেখানে চড়ক হয় না, একটু টাউন মতো, তো ওই জন্য চড়ক হয় না। আমাদের আবার ঠাকুমা বাড়ি যেখানে সুন্দরবন, সেখানে আবার চড়ক হয়, সেখানে আমরা বছরে একবার চৈত্র মাসে যেতাম ঘুরতে চড়ক দিতে। তো অনেক বছর পর এখানে এসে আবার চড়ক দেখছি, খুব ভালোও লাগে দেখতে।
তো যার কারণে শিব ঠাকুর আমাদের বাড়িতেই নিয়ে আসে, এর জন্য মন্দিরে গিয়ে আর জল ঢালা হয় না। তো দেখুন তো এই যে আপন গাছটা হয়েছে, এখানে একটা পেয়ারা গাছও আছে, ছোট্ট একটা বাচ্চা পেয়ারা গাছ। এই দেখো এই পেয়ারা গাছটা সবে লাগানো হয়েছে, একদমই ছোট। আর দেখো বেগুন গাছে ভর্তি, চারিদিকে শুধু বেগুন গাছই দেখতে পারবে। বেগুন খুব একটা আমাদের কিনতে হয় না, এই একটা সুবিধা, লাগালে নিজের বাড়িতে যদি তুমি কিছু চাষ করো সেটা নিজেদেরও খাওয়া হয় আর অনেকটা টাকা সেভও হয়। তো দেখো এই যে একটা বেগুন গাছ আছে। তো বন্ধুরা এই যে পিছনে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বাড়ি না, এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুল। এটাই হচ্ছে আমার মেয়ে এখানেই আপাতত এখন যাচ্ছে এই স্কুলে। তো এই হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুল, ওপাশে রয়েছে প্রাইমারি স্কুল, সেটাও তোমাদেরকে দেখাবো। কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা সবে 1 বছর হচ্ছে ফল দিয়েছে, আর একটা কাঁঠালই হয়েছিল এই গাছটাতে, বেশি হয়নি, একটাই কাঁঠাল হয়েছিল। কিন্তু অনেক সেই মুচি আসে না, সেই এঁচড় টাইপের, ওগুলো আসে কিন্তু সব পড়ে যায়, ঝরে যায় সব, তবে একটা কাঁঠাল হয়েছিল এই গাছটাতে। তো বন্ধুরা এটা হচ্ছে স্কুলের পেছন দিকটা, ওপাশে আছে স্কুলের সামনে, ওখানে আছে বড় একটা মাঠ, তোমরা হয়তো আওয়াজও পাচ্ছ, ওপাশে হচ্ছে খেলা করছে সবাই মাঠে, মানে 3টে কি 3:30 হয় না, তাও ওরা খেলতে চলে আসে এখানে, তো খুবই আওয়াজ হয়, ওর জন্য ভিডিওতেও আওয়াজ আসছে, অবশ্যই আসবে জানি। দেখতেই পাচ্ছ এই যে লাইন দিয়ে সব সুপারি গাছ রয়েছে, এই লাইনে এইগুলো হচ্ছে নতুন লাগানো, আর ওপাশে হচ্ছে পুরনো, এইগুলো নতুন লাগানো হয়েছে, এগুলো এখনো ফল দেয় না সুপারি গাছে। পেয়ারা গাছ দেখছো, এটা কিন্তু 2 বছর হচ্ছে পেয়ারা গাছটা, তবে খুবই তাড়াতাড়ি ফল দিচ্ছে পেয়ারা গাছটা। এখানে পাশেও দেখবে একটা বেগুন গাছ আছে, আর ওটা হচ্ছে আমাদের কলপাড়, এটা হচ্ছে আমাদের কলপাড়, এখানে বেগুন গাছই বেশি। দাঁড়া উনুনটা, এখানে একটা উনুনটা পুরো ঢাকা রয়েছে, এটাই বা কেন বাদ যাবে, কেননা এটা আমাদের অন্ন দেয়, এই সারা বছরের আর কি চাল আমাদের সেদ্ধ হয়। এখানে আছে বড় একটা উনুন, যত বাড়ির অনুষ্ঠান হয় এই কাঠের উনুনেই রান্না হয়। তো দেখো এই যে উনুনটা ঢাকা রয়েছে, তো আর খুললাম না, এভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এপাশে দেখো নতুন রং করেছে, নতুন রং করেছে স্কুলটা, দেখো কত সুন্দর লাগছে, অনেক বছর পর রং করলো। আছে আমাদের পাটকাঠির গাদা, ওপাশে একটা, দুপাশে রয়েছে পাটকাঠির গাদা, ওপাশটা শেষ হয়ে গেলে এখানটায় হাত দেওয়া হবে। আর এই পাশটা দেখো কত উঁচুতে পাটকাঠি, আমি এখানটা বেরই করতে পারবো না, ওপাশটা যখন শেষ হয়ে যাবে, ওপাশে যখন নিচু ছিল, তো এবার সেরে পাটকাঠি একটু বেশিই হয়েছে, যার কারণে এটা অনেকটা হাই হয়ে গেছে, আর দুটো মাচা দিতে হয়েছে, নাহলে একটা গাদাতেই পাটকাঠি ধরে যায়। তো এটা যখন বের করতে হবে, আমি তো হাতে পাবোই না বের করতে, এটা বের করে রাখতে হবে। আর ওপাশটা এখনো শেষ হয়নি, এখনো অনেকটা আছে। এই একটা কাঁঠাল গাছ, এইটাতে ভালোই কাঁঠাল হয়, তবে কাঁঠাল মানে এঁচড় হয়, বেশিরভাগ এঁচড় হয়, সব পড়ে যায়। কাঁঠালের জালও চলে এসছে, হ্যাঁ কাঁঠালের মুচিও এসেছে, এই দেখো কাঁঠালের মুচিও চলে এসেছে, পরিষ্কার আমার ভিডিও পরিষ্কার আছে, হ্যাঁ বেশি দেখতে হবে, অফ করে দাও, দেখানো হয়ে যাবে অফ করে দাও। এবার আমাদের বাড়ির পেছন দিকটা দেখায় কি কি গাছ আছে। বাড়ির পেছন দিকটা শুধু গাছ আর গাছই দেখতে পাবে। আর এখানে থাকলে কি বলতো, সেই গরমটা ঠিক অনুভব করতে পারি না, মানে আমি যখন বাপের বাড়ি থাকতাম ওখানে প্রচণ্ড গরম, বীভৎস গরম। তো এখানে সারাদিন শাড়ি পরে থাকলেও গরমকালে সেই অনুভবটা আমি পাই না, যে গরমের যে অনুভবটা, অসহ্য একটা গরম। তো দেখো বন্ধুরা এই যে একটা সুপারি গাছ, এই যে সুপারি গাছটা এটা নতুনই লাগানো, দেখো বেশি দিন হয়নি এটা লাগিয়েছি, এ বাবারই হাতের গাছ লাগানো সব। আর এই যে এই একটা জাম গাছ এবছর লাগিয়েছি বাবা, আগের বছর লাগিয়েছি, সরি আগের বছর লাগিয়েছি, এটা 1 বছরে অনেকটাই বড় হয়েছে। এটা হচ্ছে মেহগনি গাছ, মেহগনি গাছ, এটা বড় হলে তো এর দামটাও তো সেরকমই হবে। আর এই যে এগুলো দেখছো, এগুলো সব হচ্ছে লেম্বু গাছ, সব লেম্বু গাছ লাইন দিয়ে। এই একটা হিমসাগর গাছ আছে পেছনে, তবে রোদ লাগে না বলে গাছগুলো ঠিক বাড়তে পারে না, সব গাছে গাছে গ্যাদারিং হয়ে গেছে। এই যে একটা অম্রপলি গাছ, এটা আবার ফুল এসেছিল, এটা কলপের গাছ, দেখো পিছনটা না ঠিক রোদ পায়। আর দেখো সারও দেওয়া আছে,
এগুলো সব হাজবেন্ড করে। বন্ধুরা দেখো, এটাও একটা মেহগনি গাছ। আর যে কলা গাছগুলো দেখছো, এগুলো সব হচ্ছে বাবার হাতে লাগানো। ওপাশেও রয়েছে অনেক বড় বড় কলা গাছ। দেখো, একটা গাছ লাগালে কত চারা হয় কলা গাছ থেকে। এই দেখো, এখানেও একটা কাঁঠাল গাছ আছে। এই দুটো হচ্ছে কাঁঠাল গাছ। তো ভবিষ্যতের জন্য এগুলোও সব লাগানো আছে। গাছ তো আর খেতে চায় না, লাগানো থাকলেই ওগুলো এমনিই হয়। এটাও একটা মেহগনি গাছ। এপাশে যে গাছগুলো দেখছো বন্ধুরা, এগুলো হচ্ছে সব কাকুদের। এগুলো হচ্ছে কাকুদের গাছ লাগানো। দেখো গাছগুলো লম্বু গাছ, এগুলো সব লম্বু গাছ। আর ওদিকে বাঁশবাগান, তার হ্যাঁ, মধ্যে শিয়াল। ওপাশে বাঁশবাগান আছে। বাঁশবাগানটা হচ্ছে আমাদের ওপাশে। এই বাগানের পরে আছে বাঁশবাগান। তো ওপাশে অনেক শিয়ালের বাসা করে রয়েছে, রাত হলেই আওয়াজ পাওয়া যায়। তো বন্ধুরা, এই পাশেও রয়েছে সব কাকুদের জমি। এগুলো ওপাশে যে বাড়িটা দেখছো ওপাশে, ওটাও হচ্ছে কাকুদের বাড়ি। বাঁশ বিক্রি হয়েছে, সেই কঞ্চিগুলো তো ওরা নিয়ে যায় না, তাই কঞ্চিগুলো আমাদের আবার আনতে হয়। দেখো কঞ্চিগুলো, এইগুলো জড়ো করে আনা কিন্তু চারটিখানি ব্যাপার না, অনেকটা পরিশ্রম করতে হয়। দেখো কঞ্চি কাঠির গাঁদাটার কথা তোমাদের বলছিলাম। এই দেখো সেই পাটকাঠির গাঁদাটা, এটা শেষ হতে যায় প্রায়, তবুও অনেক পাটকাঠি রয়েছে, এখনো 6 মাস চলে যাবে। এটা শেষ হলে ওই গাঁদাটায় হাত দিতে হবে। এইটা একটা শিউলি গাছ। শিউলি গাছটা ভালোই ফুল হয়, ভীষণ ফুল দেয়। পাশে রয়েছে সেগুন গাছ, একটা হিমসাগর গাছ, আর এখানেও আছে একটা নারকেল গাছ। ওপাশেও রয়েছে একটা নারকেল গাছ। আর এইখানে একটা ছিল, সেটা কেটে দিয়েছে নারকেল গাছটা। তবে পেছন দিকে এখনো 3টে আছে নারকেল। এগুলো বাবার হাতে লাগানো এই নারকেল গাছগুলো, সব বন্যার পরে লাগানো হয়েছে। এই গাছগুলোতে তাও নারকেল দিচ্ছে। এই গাছগুলো 23 বছর বয়স আছে গাছগুলো, আমার সামনে লাগানো এগুলো। তো বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে একটা জলপাই গাছ। জলপাই গাছটা তো অনেক জলপাই হয়েছিল সামনের বছর। এবছর অল্প হয়েছে, খুব একটা হয়নি, কেননা দেখো রোদ ঠিক মতো পায় না, এর জন্যই আর কি জলপাই ঠিক মতো ফল হতে চায় না। গাছটার অনেকটা বয়স, শুধু এই ছায়ার মধ্যে গাছটা হতে চায় না, অনেক বয়স গাছটা। আমার যখন ছোট ছিলাম তখন এই গাছটা বাবা লাগিয়েছিল। তো বন্ধুরা, বাইরে সব গাছপালা তোমাদের দেখানো হলো, এবার ঘরের মধ্যে চলো যাই। প্রথমে ঢুকেই হচ্ছে আমাদের ঘর, ঢোকার মুখে সামনে লাইটটা জ্বালাই। তো এই হচ্ছে আমাদের ঘর। এখানে রয়েছে মধ্যবিত্ত ঘরে যেটা থাকে আর কি, শোকেস, ছোট্ট একটা টিভি, এখানে রয়েছে একটা স্টিল খাট, আর একটা রয়েছে আলনা। আর এখানে আছে আমার ভিডিও করার জন্য একটা রিং লাইট। এটা আমার খুব পছন্দের একটা রিং লাইট, এটা আমাকে অনেক হেল্প করে। তো চলো এবার পাশের বাবাদের ঘর, চলো এসো ভেতরটা দেখাই। দেখো, এখানে রয়েছে বড় একটা কাঠের বাস্ক, এর মধ্যে সব লেপ কম্বল মা এর মধ্যেই রাখে সবকিছু। আর এখানে হচ্ছে এই যে একটা খাট, এখানে দেখো ঘুমোচ্ছিল মা, ওর জন্য আর কি লেপ কম্বল রয়েছে, শীতকালের এগুলো থাকেই সবসময়। ঠিক এই মেশিনে আর কি কাজ করে। সারাদিনটা আমাদের রান্নাঘরেই কাটে, সকাল থেকে দুপুর পর্যন্ত, মানে যতক্ষণ আর কি দুপুরে খাওয়া দাওয়া না করা হয় ততক্ষণ আর কি কাজ শেষ হয় না। তো সকাল থেকে উঠে খাওয়া দিয়ে ব্যস্ত আমাদের সবাই আর কি। তো দেখো, এখানে হচ্ছে রান্না করা হয়, এখানে হচ্ছে একটা কাঠের উনুন,
আর গ্যাস আছে, আপাতত গ্যাসটা এখানে রাখা আছে, চাটা করা হয়, জল গরম করা হয়। রান্না খুব একটা গ্যাসে তো হয় না। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এখানে আমরা পুজো করি। আর এই ঘরটায় শোয়া হয় না খুব একটা, যখন কেউ আসে তখন ঘরটায় থাকে, এই ঘরটা ফাঁকাই থাকে। দেখো এখানে আছে তবলা, গিটার, হারমোনিয়ামও আছে। তো হাজবেন্ড যখন হাজার কাজের ফাঁকে একটু যখন সময় পায় তখন একটু গান নিয়ে বসে, আর আমার মেয়েকেও একটু গান শেখায়। আর ও তো এখন ছোট, তার জন্য ওর যখন ইচ্ছে হয় তখন শেখে, না হলে শেখে না। ওর মানে এখন হচ্ছে ওর খেলার মন। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, বন্ধুরা তো দেখো, এই যে আমরা যখন পুজো করবো বা আমি বা মা যেই পুজো করতে আসুক না কেন, এই দেখো এখানে ওর ঠাকুর, এটা হচ্ছে ওর ছোট্ট ঠাকুর। ও এখানে ফুল দেবে, ওই ভোগ দেবে, পুজো করবে। এই হচ্ছে আমাদের কি বলবো, স্বর্গ বলতে পারো। এখানে আসলে মন ভালো হয়ে যায়, আর এখান থেকে উঠে যেতে ইচ্ছা করে না। প্রভুর সামনে মনে হয় যেন বসেই থাকে আর বসেই থাকে। তো আমরা এখানে এই ঘরে ফার্নিচার বলতে এখানে একটা খাট আছে, আর এই যে একটা ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা মানে তোমাদেরকে শেয়ার করতে খুব ইচ্ছা করছে। এই ড্রেসিং টেবিলটা খুবই পুরনো আর কি, মানে আমার শ্বশুরমশাইয়ের যখন বিয়ে হয়েছিল, মার বাপের বাড়ির থেকে এই ড্রেসিং টেবিলটা দিয়েছিল। আর ড্রেসিং টেবিলটার তখন দাম ছিল 70 টাকা। তো দেখো আজও কিন্তু ঘুণ ধরেনি, খুবই সুন্দর, খুবই ভালো কাঠ, এক জায়গাও দেখাতে পারবে না যে নষ্ট করেছে পোকাতে, একটুও ঘুণ পড়ে না, খুবই সুন্দর। দেখো সেই রকমই রয়েছে, সবে কাজটা একটু ফেটে গেছে এখানে ব্যাক সাইডে, তবে জেকে সেই রয়েছে। তবে আরেকবার যদি পালিশ করা হয় আরো নতুন হয়ে যাবে। কাঠটা খুবই ভালো, তো সেই যুগে দাম ছিল এটা 70 টাকা। তোমাদের দেখালাম সুজলম সুফলম দেশের মাঝে আমাদের এই ছোট্ট বাড়ি। সবুজ গাছে, মনোরম বাতাসে, নানা রঙের ফুলে, সুবাসিত গন্ধে, পাখির গুঞ্জনে ভরে থাকে আমাদের এই ছোট্ট বাড়ি। আমার শ্বশুরের পূর্বপুরুষের ভিটে, এটাই আমার স্বর্গ। তো বন্ধুরা, আমার এই হোম ট্যুর ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটার বিন্দুমাত্র যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটিকে একবার ফলো করে দিও। তো বন্ধুরা চলো, টাটা বাই বাই, আবার দেখাবে নেক্সট একটা ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।